হ্যালো, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটি এমসিকিউ ক্লাস নিতে চাচ্ছি। তো আজকে আমরা যে টপিকস এর উপরে এমসিকিউ ক্লাসটা নিব সেটা হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি এন্ড রিডাকশন টু এ স্ট্যান্ডার্ড ফর্ম এবং কনিক্স ইন জেনারেল। এই কয়েকটার মধ্যে আমি আপনাদেরকে আগেই দিয়ে দিয়েছিলাম যে প্র্যাকটিস প্রবলেম হিসেবে। তারপর আমি সেগুলো একটু এখন সলভ করে দিতে চাই। তো আমাদের আজকে এমসিকিউ ক্লাস আমি লিখে ফেলতে চাই যে এমসিকিউ অফ ক্লাস। আমাদের প্রথম যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে আমি লিখতে চাই যে কোশ্চেন ওয়ান। ওকে, আমাদের প্রথম এমসিকিউ যেটা আছে সেটা হচ্ছে এরকম দেখতে পাচ্ছেন the condition that the equation that the equation ইকুয়েশনটা কিরকম দেওয়া আছে, সে এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস তারপর আছে টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি কস টু জিরো। এইটা এই যে সেকেন্ড ইকুয়েশনটা আছে সেটা রিপ্রেজেন্ট করবে কি, রিপ্রেজেন্ট করবে রিপ্রেজেন্ট রিপ্রেজেন্টস পেয়ার অফ স্ট্রেট লাইন, পেয়ার অফ স্ট্রেট লাইনস। এসটি দ্বারা আমি স্ট্রেট বুঝাইলাম, এল আই এন এস, স্ট্রেট লাইনস ইজ। অপশনগুলো কি কি দেওয়া আছে? এ নাম্বার বলছে এ বি সি টু এফ জি এইচ, তারপর হচ্ছে এ এফ স্কোয়ার ভিজি স্কোয়ার সি এইচ স্কোয়ার। বি নাম্বার অপশন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এরকম যে এসি স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়ালস টু এ বি। সি নাম্বার অপশন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এ প্লাস বি ইকুয়ালস টু জিরো, আর ডি নাম্বার অপশনে দেওয়া আছে হচ্ছে এসি স্কোয়ার ইকুয়ালস টু এ বি। তো আমরা কোশ্চেনটা একটু পড়ে নিতে চাই সুন্দর করে। বলছে দ্য কন্ডিশন দ্যাট দ্য ইকুয়েশন এত রিপ্রেজেন্ট এ পেয়ার অফ স্ট্রেট লাইন। তার মানে বলতে চাচ্ছি যে একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন আছে, এই সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনটা কখন পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করবে সেই কন্ডিশনটা আমাকে হচ্ছে বলতে বলছে। দেখেন সেই কন্ডিশনটা কত। তো আমরা জানি, আমরা পড়েছি কি পড়েছি যে একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন কখন হচ্ছে একটা পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করবে, কখন করবে? আপনাদের নিশ্চয়ই মনে ছিল যে প্রথমে আমাকে ডেল্টা ইকুয়ালস টু শূন্য হওয়া লাগবে, এটা ছিল, তাই না? আচ্ছা, তাহলে এরপর যদি রিয়েল হতে হয়, ওই পেয়ার অফ স্ট্রেট লাইন আমরা জানি ইমাজিনারি হতে পারে, ডিস্টিংক্ট হতে পারে, তারপরে হচ্ছে আপনার দুটো ইকুয়াল হতে পারে। বাট এখানে আমাকে কোনোটাই চায়নি, আমাকে শুধু চাইছে যে না, সেটা ইমাজিনারি হোক, সেটা ডিস্টিংক্ট হোক, কিংবা সেটা দুটো একই হোক, এইটা দেখার তাদের ব্যাপার না। তাদের ব্যাপার হচ্ছে কখন শুধুমাত্র পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে। তো আমরা জানি যে শুধুমাত্র এই সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনটা শুধুমাত্র পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে তখনই যদি ডেল্টা ইকুয়ালস টু জিরো হয়। আর ডেল্টা ইকুয়ালস টু যদি জিরো হয়, ডেল্টা মানে কি ছিল জানো? ডেল্টা মানে ছিল এ হ্যাপি গার্ল উইথ হার বয়ফ্রেন্ড গোয়িং ফর সিনেমা। এটা ছিল, দেখেন তো মনে আছে কিনা। এখন এইটাকে যদি আপনারা ডিটারমিনেট করেন এবং জিরো ধরেন তাহলে যেটা পাবেন সেটা হচ্ছে এরকম ছিল, আমি মুখস্থ করতে বলছিলাম এবিসি প্লাস টু এফ জিএইচ, তারপর আফা বাজি চাই। মনে আসছে সবার নিশ্চয়ই শর্টকাট টেকনিকটা? তাহলে এই অপশনটা হবে। এই অপশনটা কোনটার মধ্যে আছে? এ নাম্বার অপশন। সুতরাং এ নাম্বার কারেক্ট। আমরা চলে যেতে চাই দ্বিতীয় নাম্বার কোশ্চেন, কোশ্চেন টু। তো কোশ্চেন টু কি বলছে, আগে প্রশ্ন তুলবো তারপর আমরা বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা কোশ্চেন টুটা একটু তুলে ফেলতে চাই। লিখছে দ্য নেচার অফ কনিক, দ্য নেচার, নেচার মানে হচ্ছে প্রকৃতি, অফ দ্য কনিক, অফ দ্য কনিক 3x square minus 2xy plus 3y square plus 4x minus 4y plus 4 equals to 0 is
এক নাম্বার এ নাম্বার অপশন দেওয়া আছে হচ্ছে প্যারাবোলা, প্যারাবোলা। বি নাম্বার যে অপশনটা দেওয়া আছে সেটা হচ্ছে ইলিপস। সি নাম্বার যে অপশনটা দেওয়া আছে সেটা হচ্ছে হাইপারবোলা। ডি নাম্বার যে অপশনটা দেওয়া আছে সেটা হচ্ছে সার্কেল। তো আমরা এখন আপনাদের একটু আগে আমরা প্রশ্নটা বুঝতে চাই, বলছে এই যে নেচার অফ দ্য কনিক, এইটা একটা কনিক দেওয়া আছে, তার নেচারটা কি। তো এটা আমরা স্পষ্ট বুঝতে পারতেছি যে এটা সার্কেল হবে না। এটা আমরা একটা অপশন বলে দিতে পারছি। কেন বলতে পারছি? কারণ হচ্ছে দেখেন সার্কেলের মধ্যে আমরা জানি এক্স এবং ওয়াই এর যে প্রোডাক্ট সেটা থাকতে পারে না, কিন্তু এখানে আছে। তার মানে এটা সার্কেল হবে না, আমরা এতটুকু শিওর। কারণ কি? কারণ এই এক্স ওয়াই এর প্রোডাক্ট সার্কেলের মধ্যে থাকে না। বাকিগুলো আমাকে চেক করতে হবে। বাকিগুলো চেক করার জন্য আমরা পড়েছিলাম, সেটা হচ্ছে দেখতে হবে আমার কি ঘটনা ঘটছে। কি ঘটনা মানে হচ্ছে আমার এবি মাইনাস এসি স্কোয়ার সম্পর্কে ধারণা লাগবে যে ওইটাতে কি হচ্ছে। আমরা সেটাতে যাই যে এবি মাইনাস এসি স্কোয়ার এটা কি হচ্ছে, আমার নেগেটিভ হচ্ছে নাকি পজিটিভ হচ্ছে নাকি জিরো হচ্ছে, তো সেটা আমাকে বের করতে হবে। তো আমরা বের করতে চাই, তার আগে আমাকে বুঝতে হবে এ কি। এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 3। বি কি? বি হচ্ছে ওয়াই স্কোয়ারের সহগ, সেটাও 3। আর এইচ কি? আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা যে 2h হচ্ছে এক্স ইন্টু ওয়াই এর সহগ। তাহলে এখানে দেখেন এক্স ইন্টু ওয়াই এর সহগ হচ্ছে 2h, তাহলে 2h সমান আসলে হচ্ছে -2। দেখেন, আচ্ছা তাহলে এখান থেকে h সমান -1, তাহলে এখান থেকে বলতে পারি যে h সমান -1। এবার এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ac স্কয়ার, এরকম কাজ করব যে ab মাইনাস ac স্কয়ার সেটা বের করতে চাই। তাহলে ab কত? ab হচ্ছে 9, আর এখানে h এর মান -1 তাকে স্কয়ার করলাম, তাহলে থাকলো হচ্ছে 9 মাইনাস 1 মানে হচ্ছে 8, 8 গ্রেটার দ্যান 0। যদি আমরা জানি যে এরকম হয় যে ab মাইনাস ac স্কয়ার এটা গ্রেটার দ্যান 0 হয়, তখন যেটা পাই সেটার নাম হচ্ছে ইলিপস। সুতরাং এই অপশনটা হবে হচ্ছে ইলিপস। ওকে, এটা পাই গেলাম। এরপর আমরা কোশ্চেন 3 তে চলে যেতে চাই। কোশ্চেন 3, কোশ্চেন 3 তে কি বলছে সেটা একটু আমাকে লাগবে। তো কোশ্চেন 3 তে বলছে আমাকে কি বের করতে বলছে? দা ওকে দা আচ্ছা অফ দা কনিক কত? 16x স্কয়ার, 25y স্কয়ার, 32x, 100y, 284 জিরো, আর অ্যাড, আমি প্রশ্ন বুঝাবো আগে আমি একটা অপশনগুলো লিখে ফেলি। 1 প্লাস মাইনাস রুট 5 আর 2। বি নাম্বারে যেটা দেওয়া আছে সে 1 কমা 2 প্লাস মাইনাস রুট 5। সি নাম্বারে যেটা দেওয়া আছে 1 প্লাস মাইনাস 3 2। ডি নাম্বারে যেটা দেওয়া আছে 1 2 প্লাস মাইনাস রুট সরি প্লাস মাইনাস 3। এখন আমরা দেখতে চাই আসলে প্রশ্নটা কি বলছে এখানে। আমি আগে বাংলাটা করি, সেটা হচ্ছে যে ফোকাস, যদি ফোকাস থাকে, ফোকাস মানে হচ্ছে উপকেন্দ্র, তো এর বহু বচনটাই হচ্ছে এটা এফও সিআই। তার মানে আমাকে উপকেন্দ্র দ্বয় বের করতে বলছে, কার? এই কনিকে। তো এই কনিকটা তো আমরা দেখেই বুঝতে পারতেছি না এটা কোন ধরনের কনিক। ছোটকালে আমরা যেটা করছিলাম ইন্টারমিডিয়েটে থাকতে, সেটা হচ্ছে এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে গেছিলাম। স্ট্যান্ডার্ড ফর্ম বলতে, আবার বলছি, স্ট্যান্ডার্ড ফর্ম বলতে যদি মনে করেন সেটা হয়তো ইলিপস, তখন আমরা এরকম নিয়ে যেতাম যে এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার, এই আকারে নিয়ে যাব, এবং এক্স ওয়াই এর সাথে যেন কেউ কিছু না থাকে। ঠিক আছে, এই দিকে একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এই যে এক্স ওয়াই এর সাথে যোগ বিয়োগ আকারে কিছু না থাকে যেন, এটা খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এখানে চলে যেতে চাই। দেখেন এখন এটাকে যদি আমরা স্ট্যান্ডার্ড ফর্মে নেই, আমরা সবাই এগুলো পারবো। তো স্ট্যান্ডার্ড ফর্মে নিলে যেটা আসে সেটা আমি লিখলাম যে স্ট্যান্ডার্ড ফর্মে আমি যদি কনভার্ট করতে চাই স্ট্যান্ডার্ড ফর্ম, তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে এটা পাবো যে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, এখানে পাবো হচ্ছে 5 স্কোয়ার। এরপরে যেটা পাবো যে ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার, তারপর এখানে পাবো যেটা সেটা হচ্ছে 16। তার মানে এটাকে লিখতে পারি হচ্ছে 4 স্কোয়ার ইকুয়ালস টু 1। তাই এটা এখনো পর্যন্ত পিওর স্ট্যান্ডার্ড হয়নি, কারণ এই যে এক্স এর সাথে হচ্ছে প্লাস মাইনাস আছে, এই যে এক্স এর সাথে ওয়াই এর সাথে প্লাস মাইনাস সামথিং কিছু আছে। আমি এটা কাজ করি যে এক্স মাইনাস 1 কে আমি আসলে ক্যাপিটাল এক্স ধরতে চাই, আর ওয়াই মাইনাস 2 কে আসলে আমি ক্যাপিটাল ওয়াই ধরতে চাই। তাহলে যেটা আসবে সেটা হচ্ছে এই যে এক্স স্কোয়ার 5 স্কোয়ার ক্যাপিটাল ওয়াই স্কোয়ার 4 স্কোয়ার ইকুয়ালস টু 1। দেখেন এটা কিন্তু আমাদের পরিচিত ফর্ম।
ঠিক আছে, এটা আমাদের পরিচিত ফল, তাহলে এটাকে ধরে নিন। এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে কে বড়, এর মান হচ্ছে 5 আর বি এর মান হচ্ছে 4, সুতরাং এ গ্রেটার দেন বি। যদি এ গ্রেটার দেন বি হয় তখন উপকেন্দ্র কত, উপকেন্দ্র দ্বয় হচ্ছে প্লাস মাইনাস এ ই 0, ঠিক আছে। তা এখানে এটা কিন্তু বলা হয় ভুজ, ভুজ মানে এক্স। এখন কোন এক্স লিখবো, এটা কি স্মল এক্স লিখবো না ক্যাপিটাল এক্স লিখবো? আমরা যেহেতু এই যে এটার জন্য লিখতেছি, এখানে যেহেতু ক্যাপিটাল এক্স দ্বারা, এই কারণে এটা ক্যাপিটাল এক্স, তাহলে ক্যাপিটাল এক্স সমান প্লাস মাইনাস এ ই, আর ক্যাপিটাল ওয়াই সমান আসলে 0। এই যে এক্স এবং ওয়াই এগুলো তো অঙ্কের মধ্যে ধরে নিয়েছি, এটা তো ছিল না, আসলে তো ছিল স্মল এক্স মাইনাস 1, তাই না? এই কারণে এটাকে আবার পরিবর্তন করে দিতে হবে, তাহলে ক্যাপিটাল এক্স এর পরিবর্তে আমরা লিখবো এক্স মাইনাস 1, এখানে প্লাস মাইনাস এ, আর ক্যাপিটাল ওয়াই এর পরিবর্তে ওয়াই মাইনাস 2 ইকুয়ালস টু 0, তার মানে ওয়াই ইকুয়ালস টু 2 এটা পেয়ে গেলাম। বাট আমরা এক্স ইকুয়ালস টু পাইতে গেলে আমাকে আরেকটু কাজ করতে হবে, কেন? কারণ দেখেন এক্স ইকুয়ালস টু আমি কি লিখতে পারি, এক্স ইকুয়ালস টু 1, তাই না, প্লাস মাইনাস এ ই। এখন আমাকে দরকার কি, এর মান তো আমি জানি না, তাহলে এখানে 1 প্লাস মাইনাস এর মান কত 5, এর মানটা জানা দরকার, তাহলে এখান থেকে এর মানটা বের করে ফেলি। ই কি, ই হচ্ছে আমরা জানি যে 1, তারপর ছোট স্কয়ার, এখানে বড় স্কয়ার, সবার মনে থাকার কথা। এখন যদি আমরা একসাথে করি তাহলে a স্কয়ার বি স্কয়ার বাই এ স্কয়ার, তাহলে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে 9/25, এখানে থাকবে হচ্ছে 3/5, তাহলে এখান থেকে আবার 3/5, এই 5 কাটা গেলে থাকে হচ্ছে 1 প্লাস মাইনাস 3, আর এটা হচ্ছে এক্স এর মান, আর এটা হচ্ছে ওয়াই এর মান। দেখি এবার এক্স এর মান কত, যে 1 প্লাস এই যে 2 নাম্বার, সি নাম্বার, সরি সি নাম্বার, তাহলে সি নাম্বার অপশন হবে। ঠিক আছে, আমরা বুঝতে পারছি ব্যাপারটা। আচ্ছা আচ্ছা, এভাবে করব। কোশ্চেন 3 আমাদের শেষ হলো, কোশ্চেন 4 আমরা কোশ্চেন 4 এ চলে যেতে চাই। আচ্ছা, কোশ্চেন 4 এ যেটা আছে, কোশ্চেন 4 এ যেটা আছে, দা ইকুয়েশন the equation x square 4y square minus 2x plus 8y plus k equals to 0, এই যে যেটা এটা রিপ্রেজেন্ট করবে একটা ইমাজিনারি ইলিপস। কখন এই কন্ডিশনটা আমাকে চাইছে, ইফ যদি এরকম ঘটনা ঘটে যে কে এর মান লেস দেন -4, কে এর মান গ্রেটার দেন -4, সি কে এর মান লেস দেন অফ 4, ডি কে এর মান গ্রেটার দেন 4। তাহলে আমরা এটাও পড়েছি, এটাকে আমরা একটু সুন্দর করে লিখতে চাই, একটা স্ট্যান্ডার্ড ফর্মে নিতে চাই। দেখেন এটাকে যদি লিখতে চাই যে এই যে এক্স যুক্ত গুলাকে একসাথে লিখতে চাই, হ্যাঁ, আগে এটাকে সুন্দর করি যে এক্স স্কয়ার মাইনাস 2x আর এখানে 4y স্কয়ার প্লাস 8y প্লাস কে ইকুয়ালস টু 0। আচ্ছা, এটাকে আমরা সূত্র নিতে চাই বা স্ট্যান্ডার্ড ফর্মে নিতে চাই, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর এখানে 4y স্কয়ার কে আমরা এরকম লিখতে পারি 2y স্কয়ার 2a। 8 পেতে গেলে আর কত লাগে, 2 দুগুণে 4, 4 দুগুণে হচ্ছে 8, এখানে আবার একটা আমরা 2 করে দিলাম, 2 স্কয়ার মানে 4, ঠিক আছে। আচ্ছা, 4 করে দিলাম, তাহলে একটা 4 আমাকে এবার কত বাড়তি আনলাম, 5 বাড়তি আনছি, তাই না, কে এর জায়গায় কে থাকুক, এই পাশে আবার 5 দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, এখন এটা কতটুকু সূত্র যাচ্ছে, এখানে x মাইনাস 1 হোল স্কয়ার, এখানে কি যাচ্ছে সূত্রটা y প্লাস 2 হোল স্কয়ার, তাই না, আর কেটা ওই পাশে নিয়ে গেলে মাইনাস কে ইকুয়ালস 5। আপনাদের নিশ্চয়ই জানা থাকার কথা, আমি এর আগের দিন বলছিলাম যে এটা কি, এটা কি, এটা যদি আমরা বলি যে এটা একটা ইলিপস হবে, তাই না, এগুলো কিন্তু আমরা বুঝতেছি। আচ্ছা, এটা একটা ইলিপস, এই ইলিপস ইমাজিনারি ইলিপস কখন হবে, এই যে রাইট হ্যান্ড সাইড বা কনস্ট্যান্ট পার্ট যেটা আছে সেটা যদি লেস দেন নেগেটিভ হয়, সহজ কথা
সেটা যদি নেগেটিভ হয়, তাহলে এই কথাটা আমি একটু লিখে দিই, তাই না? এটা লিখে দিই যে ফর ইমাজিনারি লিভস ওই যে রাইট হ্যান্ড সাইড, আমি মনে হয় ভুলে লেফট হ্যান্ড বলছি, রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে, মানে কনস্ট্যান্ট পার্টটা বা এক্স আর ওয়াই এর সাথে বাদে সেটা রাইট হ্যান্ড সাইড, সেটাকে অবশ্যই নেগেটিভ হতে হবে। তাহলে রাইট হ্যান্ড সাইডে কি আছে, মাইনাস কে প্লাস 5, এটাকে নেগেটিভ হইতে হওয়া ব্যাখ্যা হচ্ছে 5 এই পাশে থাকো, কেটাকে এই পাশে নিয়ে যাই, তাহলে কে এর মানটা 5 থেকে ছোট হইতে হবে। আচ্ছা, কে এর মান যদি 5 থেকে ছোট হইতে হয়, এখানে কোনটা আছে ছোট হওয়ার ব্যাপার, এইটা আছে কাছাকাছি, দেখেন 5 থেকে ছোট হইতে হবে, তার মানে 4 থেকে ছোট হইতে হবে, তাই না? আচ্ছা, এবার একটা কাজ করবেন, সেটা হচ্ছে অপশনগুলা ঠিক করে নেবেন। সেই অপশনগুলা ধরেন এখানে 5 দিয়ে দিবে, হ্যাঁ, বুঝতে পারছি কিনা? তাহলে এখানে মনে করেন এগুলা সব হচ্ছে -5 মাইনাস মাইনাস, এখানে এরকম অপশন দিবে কি, এখান দিবে হচ্ছে -5, এখানে এইটা, মানে এইটা, মানে এইটা, তাহলে সেই হিসেবে সি নাম্বার অপশন। আচ্ছা, আমরা কোশ্চেন পরবর্তীটা চলে যেতে চাই, কোশ্চেন 5 দেখি কোশ্চেন 5 এ কি দেওয়া আছে। বলছে দ্য কন্ডিশন, ওকে, আমরা কোশ্চেনটা আগে লিখতে চাই, দ্য কন্ডিশন that the general second degree equation represent করবে একটা প্যারাবোলা, represents a parabola, সেটা কখন বলছে ইজ, কন্ডিশনটা কোনটা সেটা আমাকে জানতে চাইছে। এ নাম্বার অপশন, যে এস স্কয়ার ইকুয়ালস টু এবি হলে, বি নাম্বার এ বি সি টু এফ জি এইচ এ এফ স্কয়ার বি জি স্কয়ার সি এইচ স্কয়ার ইকুয়ালস টু 0 হলে, সি নাম্বার অপশন বলছে না, এটা হলে যে এস স্কয়ার গ্রেটার দেন এ বি, ডি নাম্বার এ প্লাস বি ইকুয়ালস টু 0 হবে। ওকে, আমরা কোশ্চেনটা আগে বলি। বলছে এরকম কন্ডিশন বের করতে, সে কন্ডিশনটা কত এটা বলছে, কন্ডিশন ইজ কোনটা, কিসের জন্য, দ্য জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, সেটা রিপ্রেজেন্ট করবে কি একটা প্যারাবোলা। সেই কন্ডিশনটা কি আমরা সবাই জানি, যে এস স্কয়ার ইকুয়ালস টু এবি, তার মানে এটা আর বাড়তি কিছু নাই, এটা হচ্ছে এই নাম্বার অপশন। আচ্ছা, আমরা চলে যেতে চাই কোশ্চেন 6 এ। কোশ্চেন 6 এ যেটা আছে সেটা আমরা একটু আবার তুলতে চাই। বলছে দ্য সেন্টার অফ দ্য কনিক, তো আমি একটু জায়গা নিয়ে নেই, দ্য সেন্টার of the conic কত, x স্কয়ার মাইনাস 2xy y স্কয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস 8 ইকুয়ালস টু 0 ইজ এট, সেন্টারটা কোথায় বলছে, এ নাম্বার অপশন দিয়ে বলছে 1,2 তে, বি নাম্বার বলছে 2,3 তে, সি নাম্বার বলছে -1, -2 তে। ওকে, আমরা 6 নম্বর কোশ্চেনটা লিখে ফেলছি, এখন আমরা একটু দেখতে চাই যে 6 নম্বরে কি বলছে। আমাকে বলছে দ্য সেন্টার অফ দ্য কনিক এত, এই কনিকের সেন্টারটা কত সেটা আমাকে দেখাইতে বলছে। তো অপশনগুলো দেওয়া আছে 1 2 2 3, -1 -2 এবং আরেকটা আছে না, মানে কোনোটা না। তো আমরা জানি যে এমন ধরনের কনিকও আছে যে কনিকের কোনো ধরনের সেন্টার থাকে না, ঠিক আছে? তো সেটার নাম হচ্ছে প্যারাবোলা, তাই না? সেই কনিক। তাই আমরা কিন্তু একটু চালাকি করতে পারি, যে আগে একটু শর্ট একটা টেস্ট করে নিতে পারি যে আসলে এটা কি প্যারাবোলা কি, তাহলে আমরা নাম বলে দেবো যে তার কোনো সেন্টার নেই। তো আমি যেটা করব সেটা হচ্ছে এটা, যে আমরা জানি প্যারাবোলা হইতে গেলে এরকম থাকতে হয়, এবি ইকুয়ালস টু এসি স্কয়ার, এই ঘটনা ঘটে। দেখি এখানে এ কে বি কে,
এ হচ্ছে 1 আর বিও হচ্ছে 1 আর এইচ এর মানও দেখেন ওখান থেকে -1, তার মানে এ বির গুণফল 1 পাচ্ছি, আবার -1 কি স্কয়ার করলেও আমরা 1 পাচ্ছি। তার মানে দেখতে পাচ্ছি যে এই যে কনিকটা দেওয়া আছে সেটা অবশ্যই প্যারাবোলা হচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে আসলে এই কনিকের কোনো সেন্টার নাই, তাই অ্যান্সার হওয়ার কথা ডি। ঠিক আছে, এটা আমরা শর্টকাটে বলে দিতে পারি। আর আরেকটু বড়ভাবে যদি কি করতে চান যে না এভাবে করবো না, তাহলে আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে এই যে বক্সটা দেখতেছেন, আবার একটু আমি বক্স করে ফেলি সেটাকে। এই যে একে যদি আমি আবার বক্স করলাম, এইটা একে হচ্ছে আমরা এফ ধরে নেব। কি ধরে নেব? এফ। তাহলে এটা আমরা একটা সিস্টেম আছে, এভাবে করতে পারেন কেউ। আর একটা সিস্টেম হচ্ছে এটাকে এফ ধরবেন, এটা 2xy y স্কয়ার 4x 6y প্লাস 8। এখন এটাকে এই এফ কে একবার হচ্ছে আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, করলে আসবে 2x 2y, এখানে থাকবে -4, এটাই কষ্ট 0 ধরে ফেলবেন। আচ্ছা, তারপর এই এফ কে আমরা ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। ওয়াই এর সাপেক্ষে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে থাকে যেটা, সেটা হচ্ছে -2x প্লাস 2y, এরপরে থাকে -6 0। এখন দেখেন এই দুটোকে সলভ করলে এক্স এবং ওয়াই এর মান পাইলে তখন সেটাই আমাদের সেন্টার হয়। বাট এখানে যে ঘটনা ঘটতেছে, এই যে এটার সাথে এটা যোগ করে দিলে 0, এটার সাথে এটা যোগ করে দিলে 0, এখানে থাকছে হচ্ছে -10 0। তার মানে -10 0 এটা কোনোদিন ঘটতে পারে? আপনারাই বলেন। না, এটা হতে পারে না। তার মানে এই যে দেখেন আমরা কোনো ধরনের সেন্টার পাইলাম না। ঠিক আছে, কারণ এক্স এবং ওয়াই এর মান পাইতে হবে আমাকে। এই দুটা সলভের মাধ্যমে এক্স এবং ওয়াই এর মান পাইলে তখন আমরা বলবো এর সেন্টার আছে। বাট এটা যেহেতু পাইলাম না, তার মানে সেন্টার নাই। ঠিক আছে, ওকে, এটা গেল আমাদের কোশ্চেন সলভ। এরপর আমরা কোশ্চেন 7 চলে যেতে চাই। কোশ্চেন 7 কি বলছে? বলছে দা ইকুয়েশন Q7, সরি Q3 লিখতেছে, Q7 যেটা বলছে সেটা হচ্ছে দা ইকুয়েশন (4x square plus 9y square minus 8x minus 36y plus 4 equals to 0 রিপ্রেজেন্ট করবে কি করবে? একটা সার্কেল, তারপরে বি নাম্বার, একটা ইলিপস, কিন্তু সাথে সাথে বলে দিচ্ছে যে উইথ যার মেজর অ্যাক্সিসটা মানে বৃহৎ অক্ষটা, মেজর অ্যাক্সিস যার মেজর অ্যাক্সিস বা বৃহৎ অক্ষ সেটা কি? প্যারালাল টু এক্স অ্যাক্সিস। আরেকটা বলছে সি নাম্বার, যে না একটা ইলিপস ঠিক আছে, বাট তার মেজর অ্যাক্সিস যেটা উইথ মেজর অ্যাক্সিস সেটা হচ্ছে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, টু ওয়াই অ্যাক্সিস। আর ডি নাম্বার যেটা বলছে সেটা হচ্ছে যে এটা একটা হাইপারবোলা। তো আমরা কি কাজ করতে পারি? আমরা আগে দেখব, আমাদের জন্য সহজ হবে হচ্ছে এই ঘটনা ঘটায় দেওয়া, সেটা হচ্ছে এ বি মাইনাস এসি স্কোয়ার, এটা সম্পর্কে দেখতে হবে এটা কি হচ্ছে। তাহলে এর মান কত? এর মান হচ্ছে আপনার 4, আর বি এর মান কত? বি এর মান হচ্ছে 9, আর এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে 0। তার মানে 0 স্কোয়ার, তার মানে এখানে পাচ্ছি 4 9 36 গ্রেটার দেন 0। যদি গ্রেটার দেন 0 হয়, আমরা জানি যে এবি মাইনাস এসি স্কোয়ার গ্রেটার দেন 0 হলে সেটা একটা ইলিপস হবে। তাহলে অপশন আছে ইলিপস দুটো আছে, দেখেন বি নাম্বার আছে, সি নাম্বার আছে। এখন এই ইলিপসটার বৃহৎ অক্ষ কোনটা হবে সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ঠিক আছে, তাহলে এই ইলিপসটাকে যদি আমরা এখন একটু স্ট্যান্ডার্ড ফর্মে সাজাই নেই, বিও অ্যান্সার হবে, সিও অ্যান্সার হবে। এটা আমরা মনে মনে ধারণা করবো এখন যে এ আর ডি কোনোদিনও হবে না, সার্কেলও হবে না, হাইপারবোলাও হবে না। তাহলে আমার বি আর সি এর যে কোনো একটা অপশন হবে, তাই না? এখন আমাকে দেখতে হবে তাই বি আর সি এর মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এই জায়গায়, একজনে বলতেছে, বিতে বলতেছে যে মেজর এক্সিসটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, মানে বৃহৎ অক্ষটা এক্স অক্ষের সমান্তরাল। আর সি নাম্বার বলতেছে যে না, মেজর এক্সিসটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে আমরা এটা একটু দেখতে চাই। এটা দেখার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যেতে হবে। এই যে কিছুক্ষণ আগে যেটা, এই যে এরকম দেখেন,
কিছুক্ষণ আগে এই যে এটাকে দেখেন, এই যে এটাকে কিন্তু আমরা স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসছি, তাই না? ঠিক তেমনি এরকম স্ট্যান্ডার্ড ফর্মে আমরা নিতে পারবো ইনশাল্লাহ। যদি স্ট্যান্ডার্ড ফর্মে নেই তখন যেটা পাই সেটা হচ্ছে, এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিলে পাবো হচ্ছে আপনার এক্স মাইনাস, স্ট্যান্ডার্ড ফর্ম আপনারা নিবেন, আমার হয়তো বা ভুল হতে পারে, আমি ল্যাপটপে করে ফেলতেছি। আপনারা বারবার বলছি এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিবেন, নিলে পাই এরকম একটা 9 পাইতে পারি, আর এখানে y মাইনাস 2 হোল স্কয়ার বাই 4 পেতে পারি ইকুয়ালস টু 1। তো এখানে দেখতে পাচ্ছি এর মান হচ্ছে আপনার 3 আর b এর মান হচ্ছে আমার 2। এই যে a স্কয়ার আর এটা হচ্ছে b স্কয়ার, তার মানে a হচ্ছে বড়। আর a যদি বড় হয়, আমরা বলছিলাম যে মেজর অ্যাক্সিসটা হচ্ছে x অ্যাক্সিস বরাবর হয়, তার মানে b নাম্বার অপশন হবে। হ্যাঁ, তারপরেও আমি কিন্তু বারবার বলছি যে এটা, এই যে ব্যাপারটা দেখেন, এই যে ব্যাপারটা, এই যে বক্স করলাম, এটা হচ্ছে আমি আমার নিজের একটা অ্যাপস আছে সেটা দিয়ে করে ফেলছি, এখন হয়তো বা ভুল হতে পারে। তা আপনি করে দেখবেন যে আসলে এরকম আসে কিনা স্ট্যান্ডার্ড ফর্ম, না পারলে আবার আমাকে বলবেন। হ্যাঁ, আমরা তো আসলে মনে করি যে এগুলো আপনারা পারবেন, এই কারণে আমরা বেশি সময় নিতে চাই না। কোশ্চেন 7, কোশ্চেন 8, কোশ্চেন 8, কোশ্চেন 8, কোশ্চেন 8 যেটা আছে, দ্য প্রোডাক্ট অফ পারপেন্ডিকুলার ডিসটেন্স, দ্য প্রোডাক্ট, এটা একটু বড়, তারপরে এটা করে দেব, প্রোডাক্ট অফ perpendicular, the product of perpendicular distance from any point, from any point on the hyperbola, on the hyperbola, hyperbola টা কোনটা দেওয়া আছে যে 2x স্কয়ার 2y 3y স্কয়ার equals to 6 or 2 its asymptotes s y m p t o t s is। সো অপশনগুলো আমি দেখি, তারপর আমরা প্রশ্নটা বুঝাই দিচ্ছি যে ব্যাপারটা আসলে কি বলতেছে। এখানে বলছে 6 5, বি নাম্বারে বলছে 12 5, সি নাম্বারে বলছে এটা হচ্ছে 6√13, ডি নাম্বারে বলছে এটা হচ্ছে 12√13। ওকে, তো আমরা প্রশ্নটা যেটা বলছে সেটা একটু আগে আমরা দেখতে চাই যে প্রশ্ন কি বলছে। তো প্রশ্নটা সহজও না আবার কঠিনও না, এরকম একটা ব্যাপার। প্রশ্ন বলছে দ্য প্রোডাক্ট অফ পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম এনি পয়েন্ট অন দ্য হাইপারবোলা, মানে আমরা এটা একটু দেখতে চাই, আগে আমি করে দিয়ে তারপরে প্রশ্নটা বুঝাতে চাই, কারণ না হলে এটা আপনি বুঝতে পারবেন না। ঠিক আছে, এটা আপনি বুঝতে পারবেন না, এই কারণে আগে আমি করতে চাই তারপর আমি বুঝাতে চাই, তাহলে বেশি ভালো হবে। আগে দেখেন, আগে আমরা যেটা বের করে ফেলবো যে ইকুয়েশন অফ অসীমতটের যে ইকুয়েশন সেটা আমরা বের করতে চাই। তো আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে অসীমতটের বা এর আগের ভিডিওতে আমরা হয়তো বলছিলাম যে অসীমতটের যদি আপনার সমীকরণ বের করতে বলে, আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এরকম আকারে নিয়ে যাইতে হবে, এরকম আকারে নিয়ে এখানে 1 আসলে সেই 1টাকে 0 বানাইতে হবে। তা আমি এই যে ইকুয়েশনটা আছে, এই যে ইকুয়েশনটা, এটাকে আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে তারপরে 1 আনবো ডান পাশে, সেটাকে 0 ধরবো। এটাকে যদি সুন্দর করে সাজায় লিখি, দেখেন এটাকে লিখতে পারি x²/3, আর এখানে থাকবে হচ্ছে মাইনাস y²/2 ইকুয়ালস টু 1। এখন আমরা অসীম তটের সমীকরণ চাইলে এটাকে আমরা 0 বানাই ফেলবো। হ্যাঁ, তাহলে 0 এটা, তাহলে এখানে থাকবে হচ্ছে y²/2 আর এখানে থাকবে x²/3। দিন শেষে এখান থেকে y² ইকুয়ালস টু 2x²/3। তো এটাকে আমরা লিখতে পারি যে y সমান প্লাস মাইনাস √2, এখানে x, এখানে √3। তাহলে অসীম তটের যে সমীকরণ দুইটা পাবো প্লাস মাইনাস, যেহেতু একটা পাবো হচ্ছে √2x √3y ইকুয়ালস টু 0, তাহলে এটা একটা অসীম তটের সমীকরণ। এটা আরেকটা যেটা পাবো সেটা হচ্ছে অপর একটা যেটা পাবো
2x আর একটা মাইনাস, তাই না, √3y = 0। এই যে একটা অসীমতটের সমীকরণ পাই। এখন কথা হচ্ছে এদেরকে কেন বের করলাম। এখন বের করার কারণ আমি এই লাইনটা লিখলে এখন বুঝতে পারবেন, আমরা কিন্তু প্রশ্ন এখনো বুঝাই নাই, এটা মনে রাখতে হবে। লেট x1 y1, আপনারা জানেন যে আমরা কিছু কিছু কোশ্চেন বাদ দিয়ে দিয়েছি বইয়ের, যে সব পড়তে হবে না, আমরা যা পড়াবো যা দিচ্ছি সেটাই করবেন। এর বাইরে দেখছেন এই যে কত বড়, x1 y1 be a point, be any point, লিখি any point, যে কোনো পয়েন্ট, one the hyperbola, one the hyperbola, হাইপারবোলার উপরে যে কোনো পয়েন্ট, সেটা ধরলাম x1 y1। এখন পারপেন্ডিকুলার ডিসটেন্স, দা perpendicular distance from a point কোথা থেকে, x1 y1 to a line, এত কত, √x √2x √3y = 0 ইস, আমরা জানি কিন্তু সেই ডিসটেন্সটা কত বের করতে পারবো। আমরা ডিসটেন্স নির্ণয় সূত্র জানি, কি হবে, √2 এর জায়গায় √2 হবে, x এর জায়গায় x1 হবে, কারণ যে পয়েন্ট থেকে আমরা বের করছি, এরপরে প্লাস প্লাস, এটা হচ্ছে √3y, এটা মড চিহ্ন হয় সবার জানা আছে। এরপর এখানে হচ্ছে x এর কোফিসিয়েন্ট, y এর কোফিসিয়েন্ট, তাহলে √p², আর এখানে √3², এটা গেছে। বুঝতে পারছি কিনা? আচ্ছা, এরকম কেন কাজ করতেছে, এবারে আমি প্রশ্নতে যাই। এখানে দেখেন সেই প্রশ্নটা বলছে যে দ্য প্রোডাক্ট অফ পারপেন্ডিকুলার ডিসটেন্স, আগে প্রোডাক্ট বাদ দেন, প্রথমে বলছে যে পারপেন্ডিকুলার ডিসটেন্স কোথা থেকে, পারপেন্ডিকুলার ডিসটেন্স কোথা থেকে, ফ্রম এনি পয়েন্ট। এখন এনি পয়েন্টটা কার বলছে, হাইপারবোলার, তাইলে হাইপারবোলার উপরে যে কোনো একটা পয়েন্টের, আবার বলছি হাইপারবোলার উপরে যে কোনো একটা পয়েন্ট আছে, সেই পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স নিতে হবে কার উপরে, এই যে টু ইটস অ্যাসিম্পটোট, অ্যাসিম্পটোটের উপরে। যদি আবার বলছি হাইপারবোলার উপরে একটা পয়েন্ট আছে, সেই পয়েন্ট থেকে অ্যাসিম্পটোটের যে পারপেন্ডিকুলার ডিসটেন্স সেটা আগে বের করতে হবে, তারপর সেই পারপেন্ডিকুলার ডিসটেন্স দের প্রোডাক্ট করতে হবে। নাকি বুঝি নাই? এক নাম্বার কাজ, আগে প্রোডাক্ট বাদ, পারপেন্ডিকুলার ডিসটেন্স আমাকে বের করতে হবে। কার পারপেন্ডিকুলার ডিসটেন্স বলছে, অ্যাসিম্পটোট, বলছে হাইপারবোলার উপরে একটা পয়েন্ট থেকে অ্যাসিম্পটোটের পারপেন্ডিকুলার ডিসটেন্স। ঠিক আছে, এই কারণে আমি প্রথমে অ্যাসিম্পটোটের ইকুয়েশন বের করছি। এই যে অ্যাসিম্পটোটের ইকুয়েশন দুটা। এখন x1 আর y1 হচ্ছে হাইপারবোলার উপরে একটা পয়েন্ট। এখন এই পয়েন্ট থেকে, হাইপারবোলার উপর পয়েন্ট থেকে, এই যে x1, y1, আমি যদি ভিন্ন একটা কালি নেই, লাল কালি নিলাম, এই পয়েন্ট থেকে এইটার পারপেন্ডিকুলার ডিসটেন্স, এই পয়েন্ট থেকে এইটার যে পারপেন্ডিকুলার ডিসটেন্স, এই দুইটার পারপেন্ডিকুলার ডিসটেন্স বের করার পরে তাদের প্রোডাক্ট করতে বলছে। প্রশ্নটা আসলে এটা বলছে, দ্য প্রোডাক্ট অফ পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম এনি পয়েন্ট অন দ্য হাইপারবোলা এত টু ইটস অ্যাসিম্পটোটস। ঠিক আছে, তাহলে একটা তো পাই গেছি। তাহলে d2 কে কি হবে, d2 মানে যে এটার উপর হবে, তাহলে এটার উপর যদি হয়, আমরা তো পারপেন্ডিকুলার ডিসটেন্সের সূত্র জানি, এইটা এখানে আসবে হচ্ছে √2² √3² ওকে। আচ্ছা, এবার বলছে আমাকে প্রোডাক্ট বলতে এই দুইটার প্রোডাক্ট, d1 আর d2। তা আমরা প্রোডাক্ট যেহেতু করতে বলছে, এখানে আসবে হচ্ছে √2 আর √2 তে গুণ হয়ে 2x1², এখানে আমাদের কত আসবে, a + b * a - b সূত্র, তাই না? তাহলে a² - b², b মানে √3y1²। আমরা কি এটা বুঝতে পেরেছি? আর এখানে কোনটা থাকবে, নিচে কি থাকবে, নিচে হচ্ছে এখানে থাকবে হচ্ছে 2 to 5 √5 যে এই দুটাকে গুণ করলে আসবে হচ্ছে 5, তাহলে এখানে শুধু 5 থাকবে। আমরা কি বুঝতে পেরেছি? এটা কি করেছি, না বুঝলে শুনি, উপরেরটার সাথে এই উপরেরটা গুণ হবে, নিচেরটার সাথে এই নিচেরটা গুণ হবে, তাই না? এই উপরে গুণ করলে যে এটাকে, এইটা a + b * a - b, সূত্র কি a² - b², সেটা করেছি। আর নিচে যেহেতু
দুটা √5 আছে, দেখেন এই যে এই পুরাটা মানে হচ্ছে √5, এই পুরাটা মানে হচ্ছে √5 গুণ করলে থাকে 5 এটা। এবার দেখেন একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হচ্ছে x1 আর y1 কি জানো, x1 আর y1 সেটা কি জানো, বলছে এটা হচ্ছে হাইপারবোলার উপরে একটা পয়েন্ট। তাহলে দেখেন হাইপারবোলার উপরে যদি একটা পয়েন্ট হয়, তাহলে এই যে x1 আর y1 হাইপারবোলার উপর যদি একটা পয়েন্ট হয়, তাহলে একে স্যাটিসফাই করবে না? তাহলে 2x1 স্কয়ার 3y1 স্কয়ার এটা ইকুয়ালস টু 6 হবে না? বলেন বুঝছেন কিনা? কারণ আমরা যেহেতু x1 আর y1 হচ্ছে একটা হাইপারবোলার উপর থেকে একটা পয়েন্ট নিছি, তাহলে একে স্যাটিসফাই করবে। তাহলে 2x1 স্কয়ার মাইনাস 3y1 স্কয়ার এটা ইকুয়ালস কত? 6। তাহলে এখানে 6টা বসায় দেন। এই যে এটা মান হচ্ছে 6/5 অ্যানসার। 6/5 আছে? আছে। কোথায়? এই 6/5। তাহলে এই অঙ্কগুলো কিন্তু একটু বড়, ঠিক আছে? ওকে, একটা বড় অঙ্ক করলাম শুধুমাত্র। এরপরে আমাদের কোশ্চেন 8 শেষ, আমরা কোশ্চেন 9 এ চলে যেতে চাই। কোশ্চেন 9 কিউ অর 9, কোশ্চেন 9 প্রশ্নটা কি বলছে? দ্য ইকুয়েশন 3x square 2√3x into y plus y square minus 8√3x minus 8y equals to 0 এটা কি রিপ্রেজেন্ট করবে, এটা আমাকে জানাইতে বলছে। হ্যাঁ, অপশনগুলো কি কি দিছে? অপশন এ নাম্বার দিছে যে একটা প্যারাবোলা, এটা এ প্যারাবোলা। বি নাম্বার বলছে এটা একটা ইলিপস এন্ড ইলিপস। সি নাম্বার বলছে যে না, এটা একটা হাইপারবোলা, এ হাইপারবোলা। আর ডি নাম্বার বলছে যে না, এটা একটা পেয়ার অফ লাইনস, এ পেয়ার অফ লাইনস। আগে আমাকে দেখতে হবে যে এটা ডেল্টা বের করে দেখতে হবে। কেন? কারণ এখানে কিন্তু দেখেন এই যে এই পেয়ার অফ লাইনস বলছে, তার মানে পেয়ার অফ লাইন হইতে হলে ডেল্টা ইকুয়ালস টু 0 হইতে হয়। তাহলে আমি প্রথমে এর ডেল্টাটা বের করে ফেলবো। ডেল্টার সূত্র আমরা সবাই জানি যে এখানে হচ্ছে এ হ্যাপি গার্ল বয়ফ্রেন্ড, এখানে না, সরি, হার বয়ফ্রেন্ড গোয়িং ফর সিনেমা, এখানে বসাবো এ এইচ জি, এই মানগুলো বসায় দেখবো এই মানটা 0 হচ্ছে না। তার মানে আমরা এতটুকু শিওর এই ডি নাম্বার অপশনটা আসলে হচ্ছে না, ঠিক আছে? আচ্ছা, এখন আমার বাকিগুলো ক্যালকুলেট করতে হবে। বাকিগুলো ক্যালকুলেটের জন্য আমি বলছিলাম যে এ বি মাইনাস এইচি স্কোয়ার সম্পর্কে আমার ধারণা নিতে হবে। এখন এ কি? এ হচ্ছে আমার এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট বা সহগ 3। বি কি? বি হচ্ছে আমার ওয়াই স্কোয়ারের সহগ। আচ্ছা, এইচ কি? এইচ হচ্ছে আমার 2h হচ্ছে আমার এক্স ইন্টু ওয়াই এর সহগ। তাহলে এক্স ইন্টু ওয়াই এর সহগ হচ্ছে এটা, 2 কাটা দিলে h সমান হচ্ছে √3। তাহলে √3 কে আবার স্কোয়ার করলে থাকবে হচ্ছে 3 মাইনাস 3 মানে হচ্ছে আবার 0, ঠিক আছে? তাহলে এ বি মাইনাস এসি স্কোয়ার ইকুয়ালস টু যদি 0 হয়, অথবা অন্যভাবে এভাবে বলতে পারি যে এ বি ইকুয়ালস টু যদি এসি স্কোয়ার হয়, তখন এটা হচ্ছে প্যারাবোলা নির্দেশ করে, তাই না? তাহলে এটা একটা প্যারাবোলা। ওকে, এরপরে আমার কাছে আছে কোশ্চেন 10। কোশ্চেনটা কি বলছে? বলছে the eccentricity মানে উৎকেন্দ্রিকতা, tricity of the conic কত? এই যে এটা 4 2x plus 3y minus 5 whole square। ওকে, আর হচ্ছে আপনার এটা এটা কি লিখবো? এটা হচ্ছে 9 আছে, 9 3x minus 2y plus 7 whole square
এটা ইকুয়ালস হচ্ছে 900, এটা ইজ মানে আমার উৎকেন্দ্রিকতা বের করতে বলছে। কি কি অপশন দেওয়া আছে? √5/3, √5/3, বি 2/3, সি √13/3, ডি √5/2। এটা তো সহজ, কেমনে করতে হবে? তো আমরা যেভাবে করব সেটা হচ্ছে আগে এটাকে স্ট্যান্ডার্ড ফর্ম বানাই ফেলবো। কি এভাবে লিখতে পারি না? 4 ক্যাপিটাল এক্স বানাবো, ওই পুরো ব্যাপারটা, এই পুরো ব্যাপারটা ক্যাপিটাল এক্স স্কয়ার প্লাস 9 পুরো ব্যাপারটা ওয়াই স্কয়ার ইকুয়ালস টু এরকম। আচ্ছা, এখান থেকে আমরা যদি 900/4 করতে পারি, আর এখান থেকে ওয়াই স্কয়ার, ক্যাপিটাল ওয়াই স্কয়ার এখানে লিখতে পারি 900/9 ইকুয়ালস টু 1 লিখতে পারি। ঠিক আছে? দেখেন তো ঠিক আছে কিনা। এখান থেকে আমরা যেটা লিখতে পারি এক্স স্কয়ার, এখান থেকে এখন কি লিখবো? চারকে আমরা একটু দেখতে চাই 4 দ্বারা, যদি আমরা 900 কে যদি 4 দ্বারা ভাগ করি, 900/4 থাকে হচ্ছে 225। তো দেখেন 225 থাকে, 225, এখানে ক্যাপিটাল ওয়াই স্কয়ার, এখানে 100, তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা আরো সুন্দর করে সাজিয়ে লিখতে পারি। এখানে 225 মানে হচ্ছে আসলে 15-এর স্কয়ার, আর এটাকে লিখতে পারি 10-এর স্কয়ার। তার মানে এখানে এ সমান 15 আর বি সমান কত? 10। তার মানে এ বড়, তাহলে এটার উৎকেন্দ্রিকতা বের করার সূত্র হচ্ছে এটা 1, এখানে হচ্ছে ছোট স্কয়ার বাই বড় স্কয়ার, এটা দিয়ে করলে অ্যান্সার হয়ে যাবে। হ্যাঁ, তো বাকিটুকু আমরা আশা রাখি পারবো। এটা আনসার হবে হচ্ছে, যদি ভুল না করি আমি, √5/3, যদি ভুল না করি। আপনারা তো করবেন, করলে ভুল হলে তো সমস্যা নেই। ওকে, এরপর কোশ্চেন আমরা 11-এ চলে যেতে চাই। কোশ্চেন 11 যেটা দেওয়া আছে সেটা হচ্ছে the condition that the line lx plus my plus n equals to 0 টাচ করবে, touches the conic কাকে? ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0 কে সেই কন্ডিশনটা একদম এটার জন্য মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, সেই কন্ডিশনটা আমি লিখে দিচ্ছি। কন্ডিশনটা হচ্ছে এরকম, এ হ্যাপি গার্ল বলছিলাম, মনে আছে সবার নিশ্চয়ই। উইথ হার বয়ফ্রেন্ড এটা লিখছিলাম, মনে আছে নিশ্চয়ই। গোয়িং ফর সিনেমা লিখছিলাম, এটাও সবার মনে আছে নিশ্চয়ই। শুধুমাত্র এখন একটা করে সারি, একটা করে কলাম বাড়াইতে হবে এখানে। ঠিক আছে? কন্ডিশনটা বাড়তে কি আসবে এখানে? এখানে আসবে হচ্ছে এই যে এল এম এন দেখতে পাচ্ছেন, এটা বসবে এই সোজা এল এম এন। ঠিক আছে? বুঝতে পারছি। আর এই সোজা আর একটা বসবে এল এম এন, আর এখানে একটা 0, এটা ইকুয়ালস টু 0। সেই কন্ডিশনটা কি বলছে? দা কন্ডিশন দা লাইন এত টাচ করবে, কাকে টাচ করবে বলছে? এই কনিককে টাচ করবে, জাস্ট টাচ মানে স্পর্শ করবে। সেটা সত্য কি? আগের মতোই, ডেল্টার মতোই, শুধুমাত্র এল এম এনটা বাড়তে এভাবে থাকবে। ঠিক আছে? এটা একটু মনে রাখবেন। ওকে, এরপর আমরা চলে যেতে চাই কোশ্চেন 12-তে। কোশ্চেন 12তে বলছে the equation x square plus y square minus 2xy plus 4x minus 6y
প্লাস 5 ইকুয়ালস টু 0, এটা কি রিপ্রেজেন্ট করবে? রিপ্রেজেন্টস করবে কি? এ নাম্বার অপশন দিচ্ছে যে একটা হাইপারবোলা রিপ্রেজেন্ট করবে কি, নাকি একটা ইলিপসকে রিপ্রেজেন্ট করবে, এন্ড ইলিপস, নাকি একটা প্যারাবোলাকে নাকি এ পেয়ার অফ লাইনকে, এ পেয়ার অফ লাইনস। তাহলে আগে আমরা যখনই দেখবো পেয়ার অফ লাইন আছে তখনই আমরা ডেল্টা ক্যালকুলেট করে ফেলবো। ডেল্টা দেয়া দেখবো যে এখানে শূন্য পাচ্ছি না, তার মানে পেয়ার অফ লাইনকে রিপ্রেজেন্ট করবে না। ঠিক আছে, আপনারা ডেল্টা ক্যালকুলেট করে নেবেন। ওকে, তাহলে এখন আমাকে দেখতে হবে কি এ বি মাইনাস এসি স্কোয়ার, এটা কি হচ্ছে? এ কি এর মান? এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, তাহলে 1। বি কি এক্স ওয়াই স্কোয়ারের সহগ, এটা 1। আর এইচ কত? এইচ এর মানও -1। এটা করলে এটা ইকুয়াল টু পাচ্ছি 1, আর এখানে 1 -1 মানে 0। তাহলে আমরা জানি যে এ বি মাইনাস এসি স্কোয়ার ইকুয়াল টু 0, অথবা এটাকে অন্যভাবে লেখা যায় এ বি ইকুয়াল টু এসি স্কোয়ার হলে তখন এটা একটা প্যারাবোলা হয়। সুতরাং এটা একটা প্যারাবোলা। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার হচ্ছে এটা একটা প্যারাবোলা হবে। তো এরকম করে আমরা বাকিগুলো ইনশাল্লাহ পারবো। বাকি যে কটা আছে খুব সহজগুলো করতে দিচ্ছে আপনাদেরকে। তো আরেকটা ব্যাপার আছে, সেটা স্ট্যান্ডার্ড ফর্ম আমরা সবাই পারবো, স্ট্যান্ডার্ড ফর্ম পারবো। আচ্ছা, তারপর আমরা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা সম্পর্কে বলছিলাম, সেটা একটু আবার বলে রাখি। এটা হচ্ছে আমাদের আমরা আর দুটো এমসিকিউ করাই দিই। কোশ্চেন নাম্বার 16 কিউ এখানে করাই, তাহলে কিউ কোশ্চেন নাম্বার হচ্ছে 16। সেখানে এটা বলা আছে যে the condition that the condition that the conic is rectangular hyperbola is rectangular hyperbola অপশন দেওয়া আছে। এক নাম্বার অপশন যেটা যে a প্লাস বি ইকুয়ালস টু 0, বি নাম্বার অপশন যেটা দেওয়া আছে এসি স্কোয়ার গ্রেটার দেন এ বি, সি নাম্বার এসি স্কোয়ার এ বি, ডি নাম্বার একটু বড় এ বি সি টু এক্স জি এইচ এ এফ স্কোয়ার ভি জি স্কোয়ার সি এইচ স্কোয়ার, কোনটা হবে অপশনটা? তো রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা পাওয়ার জন্য আমরা এর আগের ভিডিওতে বলে দিয়েছিলাম, একদম বক্স করে দেখবেন আপনারা যাইয়া, যে এরকম ভাবে পড়াইছিলাম। আপনারা আগের ভিডিও যদি দেখেন যে ডি সমান, ডি মানে আসলে কিছুই না, ডি মানে ছিল আমাদের এ বি মাইনাস এসি স্কোয়ার, এটা লেস দেন 0 হইলে ওটা একটা হাইপারবোলা। ঠিক আছে, সাথে যদি আমরা এই কন্ডিশন দেখি যে এ প্লাস বি ইকুয়ালস টু 0, তার মানে অপরভাবে বলতে পারি এ ইকুয়ালস টু মাইনাস বি, তাহলে ওইটাকে এই ধরনের হাইপারবোলাকে বলা হবে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। সবার মনে থাকার কথা, তাহলে এটা কিন্তু অপশন হবে এটা। আচ্ছা, আমাদের লাস্ট হচ্ছে আমরা একটু অন্যরকম দিয়েছিলাম, সেটা হচ্ছে দ্য নাম্বার অফ আমাদের লাস্ট এমসিকিউ। আমি জানি না এটা কত নাম্বার কোশ্চেন, তো এটা একটু আপনারা দেখে নেবেন। এটা নোট দিয়ে লিখে দিই, নোট দিয়ে। সেটা হচ্ছে কখনো কখনো এরকম থাকতে পারে, দ্য নাম্বার অফ কমন ট্যানজেন্ট, দ্য নাম্বার অফ কমন ট্যানজেন্টস স্পর্শক to the circles এত x square y square equals to 4 and x square y square minus 6x minus 8y plus 24 equals to 0 is। এখন কমন ট্যানজেন্ট আমরা কয়টা পাবো? এক নাম্বার অপশন দেওয়া আছে মনে করেন 1, বি নাম্বার অপশন দেওয়া আছে আপনার মনে করেন 2, সি নাম্বার অপশন দেওয়া আছে মনে করেন 3, ডি নাম্বার অপশন দেওয়া আছে মনে করেন 4। এরকম টার্গেট রেট এইগুলোর ক্ষেত্রে আমরা জানি এগুলো ইন্টারে আছে,
প্রথমটার কেন্দ্র বের করতে হবে, তা C1 এটা ইকুয়াল টু হচ্ছে 0,0। আচ্ছা, প্রথমটার ব্যাসার্ধ কত? আমাদের প্রথমটার ব্যাসার্ধ হচ্ছে 2। এই যে দেখেন, এই বৃত্তের ক্ষেত্রে এর কেন্দ্র বের করতে হবে, আমরা কেন্দ্র বের করতে পারি সবাই 3,4। এবার R2 এটা কত হবে? R2 এর মান 1 হবে। এখন দেখেন কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হয় তখন? C1 আর C2 এর দূরত্ব হচ্ছে আপনার 5, আর R1 প্লাস R2 এটা হচ্ছে আপনাদের 3। যেহেতু C1 আর C2 এর দূরত্বটা R1 প্লাস R2 এর চেয়ে বড়, তার মানে এই বৃত্ত দুইটা পরস্পরকে স্পর্শ করবে না। আমরা এতটুকু বুঝছি কিনা? তাহলে একটা বৃত্ত হচ্ছে এরকম মনে করেন, আর একটা বৃত্ত হচ্ছে এরকম, তাদেরকে স্পর্শ করবে না, ঠিক আছে? যদি স্পর্শ না করে, এখন তাদের মধ্যে কয়টা ট্যানজেন্ট পাওয়া যেতে পারে? একটা ট্যানজেন্ট এরকম হইতে পারে না, কমন ট্যানজেন্ট, হ্যাঁ। আচ্ছা, আরেকটা ট্যানজেন্ট এরকম হইতে পারে, পারে। তাহলে এদেরকে বলা হয় কি? সাধারণ স্পর্শক, আমরা সবাই জানি। আরো একটা ট্যানজেন্ট হতে পারে এরকম তির্যক, আরো একটা ট্যানজেন্ট হতে পারে এরকম তির্যক। যদিও আমাদের আঁকাটা এটা ট্যানজেন্টের মতো হচ্ছে না, দেখি আমি সুন্দর করে আঁকা দিই। আচ্ছা, এই যে এবার ঠিক আছে। তাহলে এরকম চারটা আমরা ট্যানজেন্ট পেতে পারি, কমন ট্যানজেন্ট দুটারই। তাহলে এটার অপশন হবে হচ্ছে 4। ঠিক আছে, এই পর্যন্তই। এতটুকু করলেই এনাফ। আর বাকি ইন্টারমিডিয়েটের বইটা আপনাকে পড়তে হবে, ওই যতটুকু আছে সেটা হচ্ছে পরাবৃত্ত, বৃত্ত, তারপরে অধিবৃত্ত, ওইগুলা যদি পড়েন তাহলে ইনশাল্লাহ এখানে ভালো করবে। তো আমরা পরবর্তী দিন আমরা 3 ডাইমেনশনালে চলে যেতে চাই। তো আমরা পরবর্তী ভিডিও 3 ডাইমেনশনাল নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।